দর্শক, এক আনন্দ ঘন পরিবেশে আমরা এখন আছি স্বপ্নের পদ্মা সেতুর ওপরে। আমরা ঠিক পদ্মা সেতুর মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু তার সেই ল্যাম্পপোস্টের আলো জ্বালিয়ে সায় মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ঠিক পদ্মা সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছি। অপরূপ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অপরূপ দৃশ্য আপনারা দেখবেন যে নদী এবং এই যে পদ্মা সেতুর যেই মিতালি, সেই মিতালির সন্ধিক্ষণে সেই মিতালির মাঝে আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পদ্মা সেতু সেই অপরূপ দৃশ্য, ল্যাম্পপোস্টের লাইট জ্বলছে আর আমরা দাঁড়িয়ে আছি এই পদ্মা সেতুর মাঝখানে। এটি আসলেই সত্যি এক মানে অভাবনীয় এক মুহূর্ত। এই মুহূর্ত আসলে ভোলার নয়। আমরা এই পদ্মা সেতুর ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পদ্মা সেতুর যেই ল্যাম্পপোস্ট জ্বলছে, এখান দিয়ে খুব সীমিত সংখ্যক গাড়ি চলাচল করছে। শুধুমাত্র সাংবাদিক এবং প্রধানমন্ত্রীর যেই অনুষ্ঠান ছিল জনসভা, সেই জনসভার যেই কর্মকর্তারা নিয়োজিত ছিল তাদের গাড়ি এবং সাংবাদিকদের গাড়ি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারছে না। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর মনোমুগ্ধকর এক পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 6.15 কিলোমিটারের স্বপ্নের পদ্মা সেতু, আসলেই স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবায়ন হয়েছে। আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে এই পদ্মা সেতুর ওপরে দাঁড়িয়ে আমরা কখনো কথা বলতে পারবো, হাঁটতে পারবো। আসলেই সত্যি এই মুহূর্ত ভোলার নয়। এই মুহূর্ত সারা জীবন মনে থাকার মতো একটি মুহূর্ত। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পদ্মা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে ভোলার নয়। আমাদের সাথে আছে আমাদের সিনিয়র সাংবাদিক আলী আসিফ শাওন ভাই। শাওন ভাইয়ের অনুভূতি জানার চেষ্টা করব যে শাওন ভাই যদিও দক্ষিণবঙ্গের মানুষ না, কিন্তু সে আজ এই পদ্মা সেতুর ওপরে উঠে তার অনুভূতিটা কি হয়েছে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ সজল। আসলে আমি দক্ষিণবঙ্গের মানুষ না, ব্যাপারটা পুরোপুরি ঠিক না, কারণ আমার বাড়ি দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পদ্মা সেতুর কারণে বাংলাদেশের যে 21টি জেলা উপকৃত হবে তার মধ্যে একটি জেলা হচ্ছে চুয়াডাঙ্গা। সেই চুয়াডাঙ্গা আমার জন্মস্থান। জবাব দিয়ে পদ্মা সেতু আসলে আমাদের একটা সাহস এবং সক্ষমতার একটা প্রতীক বলে মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। ধন্যবাদ শাওন ভাই। শাওন ভাই তার যেই অনুভূতি প্রকাশ করলো, আসলেই যে এই পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই অর্থনৈতিক একটি পরিবর্তন হবে সেটি আসলে অভাবনীয় এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যেই যাতায়াতের যেই সুবিধা হবে সেটি আমরাই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ঘাট থেকে চলে এসেছি মিডল পয়েন্টে মাত্র 1 মিনিটে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই সেতু কতটা প্রয়োজন ছিল। এই সেতুর প্রয়োজনীয়তা আসলে বলে বোঝানো যাবে না। আমি দক্ষিণবঙ্গের মানুষ হয়েও আমি জানি যে এই সেতু হওয়াতে কতটা উপকার হয়েছে আমাদের জন্য। নদী পার হতে যেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেখানে আমরা মাত্র 6 মিনিটে পার হতে পারছি। এটি সত্যি আমাদের জন্য বড় একটি পাওয়া এবং বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য সবচাইতে বড় পাওয়া। এটি হবে মাননীয় প্রধানমন্ত্রীর সবচাইতে বড় উপহার আমাদের জন্য। এবং আমার সাথে আমার সহকর্মী শরফুদ্দিন আহাদ আছে। আহাদ, আমরা আজকে সারাদিনে পিএমের যেই প্রোগ্রাম ছিল সেটি আমরা ধারণ করেছি এবং ধারণ পরবর্তী যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা এই পদ্মা সেতু দিয়েই পার হচ্ছি। এটি সত্যি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, আমাদের জন্য সবচাইতে বড় একটি আনন্দের বিষয়। এটি সত্যি আমরা আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করে সারা জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে আশা করি। ধন্যবাদ। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।